সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি, সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি, এটা কিচ্ছা কর না। হ্যাঁ, হাদিসে আছে, তাফসীরে আছে, লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর নবী, এটা গল্প শুনতে মন চায় আপনার কাছে, কদ্দুর কর না। নবীজিকে একদিন মহব্বত করে সাহাবীরা বলছিলেন। তাফসীরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে, বন্ধু গল্পটা আমি শুনাই। বুঝেন নাই? আপনার সাহাবীরা যে একটা গল্প শুনতে চাইছে, ঠিক আছে গল্পই বলেন, তো গল্পটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এরপরে আল্লাহ বলছে, আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে, আপনাকে, মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে, তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি, তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ ঘটনা, আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, যেটাকে ডাইরেক্ট আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা। সেটা কেমন সুন্দর? তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা। এটা কে বলছে? আল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন, ইউসুফকে মনোনীত বান্দা বলছেন, ইউসুফকে নবীজি বলছে আকরাম, সবচেয়ে সম্মানিত। এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয়, বরং এটাই বলতে চাচ্ছি, সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা, ভেতরের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হয়ে ভরা যৌবন, 33 বছরের তাগড়া যুবক অথবা 20 বছরের যুবক, এরকম ভরা যৌবনে একটি যুবক যার চেহারা সবচেয়ে সুন্দর, যার শরীর পুরা শক্তি, যৌবনের শক্তিতে ভরা, এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন ওই জামানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না, সম্রাজ্ঞী, অর্থমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, এরকম একজন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্মানিতা, মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশীয়া একজন নারী, একজন যুবক যে ভীষণ সুন্দর, যার শরীরের শক্তি, সতেজতা সব আছে, এরকম সময়ে যেই যুবককে জিনা, ব্যভিচার, অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী, আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে এটাই সেরা ঘটনা, এটাই সেরা ঘটনা। এর চাইতে সেরা ঘটনার কি হতে পারে? যুবক করলোটা কি? নওজোয়ান বাঁচলো কিভাবে? হ্যাঁ, আর এটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে, ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে, নারীর লোভ থেকে, নারীর অস্থিরতা থেকে, জিনা আর ব্যভিচার থেকে নিজেকে যখন হেফাজত করছে, আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাতের মধ্যে সম্মানিত বানায় দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে নিল যৌবনকালে। এই জন্য আমি এই কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের মূল বৈশিষ্ট্য হইল যৌবনকালে উনার চরিত্রের কি? পবিত্রতা। বলেন না কি? চরিত্রের পবিত্র।